অবস্থান কর্মসূচিকে নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাতীয় নেতা, আন্দোলন সংগ্রামে যিনি সামনের সারিতে বিএনপি সহ দেশবাসীকে নেতৃত্ব দিচ্ছেন বাবু বৈশ্বরচন্দ্র রায়। আজকের এই অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে যাকে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য দায়িত্ব অর্পণ করেছে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ বদরুল হোসেন আলাল। সুতরাং আমি সিলেট জেলা বিএনপির সভাপতি হিসাবে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে, সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানটুকু পরিচালনা করবেন আমাদের সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা লিপ্তা সিদ্দিকী, দুইজন এই গণ অবস্থান কর্মসূচি পরিচালনা করবেন। ডান পাশে যারা আছেন দয়া করে আপনারা মঞ্চের সামনে চলে আসুন। কেউ ডান পাশে যাওয়াবেন না, মঞ্চের ডান পাশে যারা আছেন সামনে চলে যান, সেখানে বসে পড়ুন। আমি দৃষ্টি আকর্ষণ করছি, কেউ যাওয়াবেন না, সবাই চলে আসুন। সবাই মঞ্চের সামনে যে বসার জায়গা, সবাই সামনের জায়গায় চলে আসুন, প্যান্ডেলের ভিতরে চলে আসুন। কেউ বাম থেকে দাঁড়াবেন না, ডান থেকে দাঁড়াবেন না, পিছনে দাঁড়াবেন না, সবাই প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ুন। প্রিয় নেতৃবৃন্দ, আমি এখানে দেখতে পাচ্ছি যারা আছেন সবাই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশের আন্দোলনের অগ্নিমিশন, আমাদের অত্যন্ত প্রিয় নেতা জননেতা বাবু বৈশ্বরচন্দ্র রায় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই গণঅবস্থান কর্মসূচির দলনেতা, বিএনপি কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম মহাসচিব, সাবেক যুব আন্দোলন বর্তমান গণ আন্দোলনের অন্যতম পুরোধা, টকশুতে তিনি ন্যায়ের পক্ষে ঝড় তুলেন সেই নেতা অ্যাডভোকেট সৈয়দ মুশাররফ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের অবস্থান কর্মসূচির কাজ শুরু হচ্ছে, অনুষ্ঠান শুরু হচ্ছে। আজকের এই অবস্থান কর্মসূচিতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত আলেমে পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয়তাবাদী উলামা দল সিলেট জেলা শাখার সম্মানিত আহ্বায়ক মৌলানা নুরুল হক পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন। তাছাড়া পুরো অনুষ্ঠানে 3টা পর্যন্ত আপনাদের সাথে আছি আমি, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, এবং আমার সাথে আছেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব লিপ্তা সিদ্দিকী। আমরা দুজন আপনাদের সাথে আছি। আপনারা যাদের জুতা আছে ব্যাগ দেওয়া হবে, ব্যাগের জুতা বলে আপনারা জুতাটা নিজ দায়িত্বে রাখবেন। কেউ পাশে দাঁড়াবেন না, সবাই প্যান্ডেলের মধ্যে বসতে থাকবেন। ধন্যবাদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন এখন মৌলানা নুরুল হক। আমাদের মধ্যে 26 নম্বর ওয়ার্ড বিএনপির একটি বিশাল মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা করতালির মধ্য দিয়ে সেই মিছিলকে স্বাগত জানাচ্ছি। 25 এবং 26 নম্বর ওয়ার্ডের একটি মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা মিছিলকারী ভাইদেরকে জুতা খুলে মূল সমাবেশ করে আসার অনুরোধ করছি। জুতা খুলে মূল সমাবেশ করে আসবেন। এখন পবিত্র কুরআন পাঠ থেকে তেলাওয়াত করবেন। মৌলানা নুরুল হক কুরআন পাঠ থেকে তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم
العصر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم السلام عليكم ورحمة الله আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব নাসির রহমান, সাবেক সংসদ সদস্য। আমরা জননেতা নাসির রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পাশাপাশি ওনার সাথে যারা এসেছেন মৌলভীবাজারের নেতৃবৃন্দ, সবাইকে মঞ্চের সামনে জুতা তুলে মঞ্চের সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছে। বসে পড়বেন সবাই। আমাদের মঞ্চের ডানে যেসব ভাইরা রয়েছে সবাইকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। ডান সাইডটা খালি করে দেবেন। সম্মানিত উপস্থিতি এবং সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আজকের এই মিটিং এ কোনো প্রটোকল নেই। যখন যে সামনে আসবেন তাদেরকে আমরা বক্তব্যের মঞ্চে যারা দিবেন বক্তব্য দিবেন, প্রটোকল করে ঠিক করে দেওয়া যাবে। এ পর্যায়ে হবিগঞ্জ জেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিনকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে। ফাতেমা ইয়াসমিনের সাথে উপস্থিত রয়েছেন হবিগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দ লাভলি সুলতানা। বক্তব্য নিয়ে আসবেন হবিগঞ্জের মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন। আবারও বলছি, নেতৃবৃন্দ সহ আমাদের সকল নেতৃবৃন্দ কিন্তু সামনে বসা রয়েছে। সিলেট জেলা মহানগরের সকল নেতৃবৃন্দ সামনে বসা রয়েছে। বিভিন্ন জেলার যে সকল নেতৃবৃন্দ আসবে আমরা সামনে চলে যাব, জুতোটা করে সামনে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণ অবস্থান কর্মসূচিতে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাবু বয়স দাদা এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন মহাজন হোসেন আলাল ভাই ও সিনিয়র পদের নেতৃবৃন্দ ও আমার ভাই ও বোনের আসসালামু আলাইকুম। আমি বলতে চাই এই আমাদের গণ অবস্থান কর্মসূচি আমাদের একটা বিষয়, আমাদের বন্দী দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। যে আন্দোলন না করবে আমরা মহিলারা দল সবার সামনে থেকে আমরা আন্দোলন করতে প্রস্তুত। আমরা রক্ত দিয়েছি, আরো রক্ত দেব। আমাদের ভাইরা যারা রক্ত দিয়েছেন তাদের রক্ত বিকাতে দেব না। এই আন্দোলন কর্মসূচি সফল করবে, গণতন্ত্র পুনরুদ্ধার করে বাংলাদেশে দেশাইকালের রক্ষণের নেতৃত্বে আবার পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বক্তব্য নিয়ে আসবে মৌলভীবাজার জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রাহেনা বেগম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির সিলেট বিভাগীয় গণ অবস্থান কর্মসূচির আজকে যিনি নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় স্থায়ী কমিটি বাবু বৈশ্বচন্দ্র রায় উপস্থিত আছেন। এখানে দলনেতা হিসাবে আমাদের দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জেনেছেন ইতিপূর্বে 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ করে ফ্যাসিস্ট দুর্নীতিবাদ গণতন্ত্র হরণকারী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই 10 দফা দাবিতে আমাদের এই গণ অবস্থান কর্মসূচি। এই গণ অবস্থান কর্মসূচি আপনারা দেখেছেন ইতিপূর্বে বিভাগীয় প্রতীকের সমাবেশ, প্রতিটা আজকে যে বিভাগে গণ অবস্থান কর্মসূচি সেগুলোতে মানুষের স্বতঃস্ফূর্ত অবস্থা। মানুষ এই ফ্যাসিস্ট সরকারকে আর চায় না, এই শেখ হাসিনাকে আর বাংলার মসনদে দেখতে চায় না বাংলার মানুষ। এই যে রাতের ভোটে নির্বাচিত সরকার, আপনারা দেখেছেন ইতিপূর্বে বিভিন্ন জায়গায় আমার ভাইয়েরা শহীদ হয়েছেন বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে। এই বাইরে রক্ত আর বিচার যেতে দেবে না বাংলাদেশের জনগণ। এই বাংলাদেশের জনগণ এখন মুক্তি চায় এই অবস্থা থেকে। মানুষের মধ্যে একটা মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে প্রতিটা জায়গায় মানুষ অবস্থান করতেছে। আমরা মহিলা দল এক্ষেত্রেও পিছনে নেই। আমরা আমাদের অবস্থান থেকে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হটিয়ে ক্ষমতার মসনদ থেকে টেনে নেওয়া হবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী নেতৃবৃন্দকে অনুরোধ করবো যারা এই বক্তব্য দিতে আসবেন অঙ্গ এবং সহযোগী সংগঠনের সবাই 2 মিনিটের ভিতর আপনাদের বক্তব্য শেষ করবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে সিলেট মহানগর জাসদের বিপ্লবী আহ্বায়ক তাজউদ্দিন মাসুমকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং মহানগর কর্তৃক আজকের এই গণ অবস্থান কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সিলেট জেলা মহানগর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, সিলেট মহানগর জাসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জনগণের উপর কিভাবে অত্যাচার এবং নিপীড়ন করছে। সংগ্রামী নেতৃবৃন্দ, এদেশের জনগণ আজকে সুখী নাই। আজকে তারা নিশ্চিন্তে ভাত থাকতে খেতে পারে না। আমাদের খেতের চাউলের পরিবর্তে তারা প্লাস্টিকের চাউল নিয়ে এসেছে। ডিম খাবেন, ডিমও প্লাস্টিক নিয়ে এসেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই সরকার মানুষের ভাব এবং মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত রেখেছে, মানুষের অধিকার দিতে পারে না। সেই সরকারের বিরুদ্ধে আমাদেরকে এইভাবে কোনো অবস্থান সহ বিভিন্ন মিছিল মিটিং করে আমাদের খুব এবং আমাদের জনগণের আমাদের যে বিভিন্ন রকম আমাদের প্রতিবন্ধকতা আছে তার প্রতিবাদ করে জানাতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, সিলেট মহানগর জাসদ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং মুক্তির দাবি জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের এই যে প্রোগ্রাম লাগাতার চলবে 3টা পর্যন্ত, আমরা বক্তব্যের কোনো প্রটোকল যদি না মানতে পারি এর জন্য দুঃখিত, কারণ অনেক সময় অনেক নেতৃবৃন্দ আসবেন যাবেন, বক্তব্যের প্রটোকল সবসময় মেনটেন করা যাবে না। আমরা দেখতেছি স্বেচ্ছাসেবক দল বিভিন্ন ওয়ার্ডের মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। কোতোয়ালি থানা সহ 10 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, 8 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন ওয়ার্ডের একটি মিছিল রয়েছে। আমরা মিছিলকারী ভাইদেরকে জুতা তুলে মঞ্চের সামনে খালি জায়গায় বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে আমরা সামনে চলে আসবেন আপনারা সবাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব আফসর খান। আমরা দেখছি সুনামগঞ্জ
বিএনপির একটি বিশাল মিছিল জননেতা কলিমুদ্দিন মিজানুর রহমান চৌধুরী মিজানের নেতৃত্বে এবং শ্রীরামগঞ্জের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল